ओम शांति। आज के अव्यक्तवाणी 28/11/1969। লৌকিককে অলৌকিকে পরিবর্তন করার যুক্তি। তো আজকে আমরা মূলটাকে কন্টিনিউ করছি। তো বাবা বলছেন, সাথ কিসকে रहेंगे। তো বাবা জিজ্ঞেস করছে আমাদেরকে, আমরা কার সাথী হয়ে থাকবো। साथी उंगली छोड़ दे तो क्या करेंगे। মানে আমার সাথী যে থাকে সে যদি আঙ্গুল ছেড়ে দেয় তাহলে কি করব। বাবা হচ্ছে আমাদের সাথী, কিন্তু আমরা যদি বাবার আঙ্গুলটাই না ধরি, ছেড়ে দিই, তাহলে কি হবে। বাবা জিজ্ঞেস করছেন, সবই अपना साथ निभाए। মানে আমাদের কি করা উচিত, সবাইকে নিজের প্রতিশ্রুতি পালন করা উচিত। बाप दादा तो किस न किस रूप से साथ निभाने अर्थात उंगली पकड़ने की कोशिश करते रहते हैं। तो बाप दादा कोनो ना कोनो रूपे सब समय चेष्टा करे आमादेर पाशे थाकार, आमादेर साथे थाकार, अर्थात आमादेर आंगुलटा धरे राखार चेष्टा करें। মানে বাবা কখনো আমাদের বন্ধু রূপে, কখনো আমাদের মা, কখনো বাবা, কখনো শিক্ষক, কখনো সদ্গুরু, যে কোনো রূপে, যে রূপে আমি বাবাকে সাথে রাখি সেই রূপে কোনো না কোনোভাবে বাবা সবসময় চেষ্টা করেন আমাদের পাশে থাকার, আমাদেরকে ধরে রাখার। इतने तक जो बिल्कुल श्वास निकलने तक, श्वास निकलने वाला भी होता है तो भी जान भरते हैं। बाबा মানে বাবা আমাদের কত পাশে থাকে সেটা বাবা বোঝাচ্ছেন। মানে ততক্ষণ আমাদের পাশে থাকে যতক্ষণ না একেবারে প্রাণ বেরিয়ে যায় বা আমরা নিঃশ্বাস ত্যাগ করে ফেলি, মানে অতক্ষণ বাবা আমাদের সাথে থাকেন আমাদের জীবনটাকে পূর্ণ করার জন্য। মানে যেমন আমাদের কোনো ছোট বাচ্চা, আমরা বারবার ওকে হাত ধরে রাখি, এদিকে যেও না ওদিকে যেও না, কিন্তু ও হাত ছাড়িয়ে এদিক ওদিক পালিয়ে যায়, কিন্তু তবু আমরা ছেড়ে দিই না। তো আমরা সবসময় ওর উপরে নজর রাখি। ও দুষ্টু, ও আমার হাত বারবার ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে এদিক ওদিক, কিন্তু আমি জানি আমার দায়িত্ব কি, আমাকে ওকে সাথে রাখতেই হবে। তো যেখানেই থাক আমি ওর উপরে নজর রাখি, ওকে আবার ধরার চেষ্টা করি, তুমি এই করো না, তুমি ওই করো না, ওকে বারে বারে বলি। তো বাবা বলছে আমরাও ওরকম, আমরাও বাবা এত করে বলে বাবাকে সাথে রাখি, বাবার কথাগুলো শুনি, কিন্তু তার মধ্যে আমরা বারে বারে মায়া বা আমাদের কমি কমজোরি অন্যদেরকে দেখে অন্যদিকে চলে যাচ্ছি সঠিক পথ না ধরে। কিন্তু বাবা কিন্তু আমাদেরকে ধরেই রাখে। হ্যাঁ না, এই মুরলিতে ডেইলি বাবা আমাদেরকে বলছে, বাচ্চা এটা করো না, এটা করো, এগুলোই হচ্ছে বাবা ধরে রাখা। তো বাবা মানে আমরা যতক্ষণ বাবার সাথে আছি, মানে যতক্ষণ না এই শরীরটা ত্যাগ করছি, বাবা অতক্ষণই চেষ্টা করবে আমার বাচ্চা যেন আমার সাথে থাকে, ও যেন নিজের পুরুষারটা ভালো করে নিজের সম্পূর্ণতা পায়, ও যেন 21 জন্মের ভালো প্রারব্ধ বানাতে পারে, সেটা বাবার সবসময় চেষ্টা। তো সেটাই বাবা বোঝাচ্ছেন। আরও বাবা এবার কি বলছেন, लेकिन कोई ऑक्सीजन लगाने ही न दे, नली को ही निकाल दे तो क्या करेंगे। বাবা এখন কত সুন্দরভাবে বোঝাচ্ছেন আমাদেরকে কি, ধরো কোনো একটা পেশেন্ট হসপিটালে ভর্তি আছে, এবার ওকে বাঁচাতে হবে। তো বাঁচাতে হলে ধরো ওকে অক্সিজেন দিতে হবে। এবার ওকে অক্সিজেন দেওয়া হচ্ছে, কিন্তু সে পেশেন্ট যদি অক্সিজেন লাগাতেই না চায়, যে নলি দিয়ে ওকে অক্সিজেন দেওয়া হবে সে নলিটাই বারবার খুলে খুলে ফেলে দেয়, তাহলে কি করতে পারবে। তখন ডাক্তার বা বড় হসপিটাল কে কী করতে পারবে। মানে যে পেশেন্ট, সেই যদি না বোঝে কি অক্সিজেনের পাইপ নিয়ে তুমি বেঁচে যাবে, সেই যদি ওই রকম বাঁচতে না চায়, তাহলে কি করা যাবে। তো বাবা একইভাবে আমাদেরকে বলছে, বাবা যে আমাদেরকে বলছে বাচ্চা এটা করো না, এটা করো,
হ্যাঁ এটা ছেড়ে দাও, এখান থেকে মোহ বের করো, তোমার দৃষ্টিকে ঠিক করো, এই যে সব কিছু বলছে ছোট ছোট, কেন? বাবা আমাদেরকে অক্সিজেন দিচ্ছে। মানে বাবা চাইছে এই মুহূর্তে এই পৃথিবীতে আমাদের আর কিছু পাওনা নেই, তো আমাদেরকে নতুন দুনিয়ায় যেতে হবে, নতুন কল্পের 5,000 বছরের আবার একটা নতুন পাঠ শুরু করতে হবে। তো সেজন্য বাবা আমাদেরকে এই অক্সিজেন বা অক্সিজেনের নলি মানে ওগুলো আমাকে দিচ্ছে, কি বলছে এটা করলে এটা ভালো হবে, এটা করলে এটা ভালো হবে। কিন্তু আমি যদি ওগুলো নিতে না চাই, দূর বাবা তো বলতেই থাকে, কিন্তু মনে হচ্ছে ওইটার দরকার নেই। আমরা তো একটু বেশি বুঝি, সে নাম মনে হচ্ছে ওগুলো এখন দরকার নেই। যেমন ওই পেশেন্ট, সবাই মনে করছে, ডাক্তার মনে করছে ওর অক্সিজেনের দরকার, কিন্তু পেশেন্ট মনে করছে না আমার অক্সিজেন লাগবে না, ও পাইপটাই খুলে দিচ্ছে। তো ওরকম বাবা আমাদেরকে শ্রীমত দিচ্ছে কি এখন এটাই করতে হবে বাচ্চা, এছাড়া কোনো উপায় নেই। মানে সব দিক থেকে বুদ্ধিটা বের করে নাও, নষ্ট মহা হয়ে যাও, কোনো লাগাও দরকার নেই, কোনো প্রভাবে আসার দরকার নেই, কত কী বলছেন, কিন্তু আমরা শুনছি না। তো সেন বাবা বলছে যদি এরকম হয় তাহলে কি করবে, মানে ওখানে ডাক্তার কি করবে আর এখানে আমার বাবা কি করবে, আমরাই যদি বাবার কথা না শুনি। अगर बाप दादा का सहयोग चाहिए, মানে যদি বাপ দাদার আমাদের সহযোগ চাই, তাহলে তো वास्तव में सहयोग कोई मांगने की चीज़ नहीं है। মানে আমরা যদি বাপ দাদার সহযোগিতা চাই, কিন্তু বাবা বলছে বাস্তবে মানে ভালো অর্থে বুঝতে গেলে সহযোগিতা মানে সহযোগ কিন্তু কোনো চাওয়ার জিনিস তো নয়। কেন? বাবা বোঝাচ্ছেন सहयोग स्नेही को स्वतः ही प्राप्त होता है। বাবা বলছে এই যে সহযোগ এটা কিন্তু স্নেহী যে সে কিন্তু स्वतः প্রাপ্ত করে। आप बाप दादा का स्नेही बनो। বাবা বলছেন আমাদেরকে আমরা বাপ দাদার স্নেহী হয়ে যাই, তো सहयोग स्वतः ही प्राप्त होगा। তাহলে सहयोग এটা আমরা स्वतः প্রাপ্ত করব। মাংনে কি আবশ্যকতা নেই, চাইবার দরকার হবে না। না আমাদের জীবনেই দেবেন, আমাদের লৌকিক জীবনে বা লৌকিক জীবনে যেখানেই আছে এখন তারা যারাই আমাদের খুব স্নেহী, মানে আমাদের কাছের বন্ধু, আমাদের পরিবারের সম্বন্ধ সম্পর্কে যারাই আমাদের খুব স্নেহী, তাদেরকে কিছু কিন্তু আমাদেরকে চাইতে হয় না। আমরা কিন্তু অটোমেটিক তাদেরকে সহযোগিতা করি। কোনো ভালো খবর থাকলে তাদেরকে বলে দিই, কোনো কিছু সতর্ক বার্তা থাকলে আগে থেকে তাদেরকে বলে দিই। আর পরিবারের হলো তো কার কখন কী লাগবে, সে খাবারের হোক, কাপড়ের হোক, যে কোনো ব্যাপারে আমরা কিন্তু আগের থেকেই ওকে ওইগুলো দিয়ে দিই। সবসময় চাইতে হয় না কি আমাকে এটা দাও, আমাকে ওটা দাও। কেন? ওরা স্নেহী, সেজন্য আমাকে অটোমেটিক সহযোগিতা দিতেই হয়, সেজন্য এখানে চাওয়ার প্রশ্ন ওঠে না। বাবা বলছে সেজন্য আমি বাবাকে বলি বাবা এটা দাও, বাবা আমার এটা করে দাও। বাবা বলছে এসবের কিন্তু কোনো দরকার নেই, তুমি খালি একটাই কাজ করো, বাপ দাদা স্নেহী হয়ে যাও, তাহলে বাবা অটোমেটিক তোমার যখন যেটা লাগবে সেটা দিয়ে দেবে। এখানে খালি এটা খেয়াল রাখতে হয় অনেক সময় আমরা যেটা চাই সেটাই কি ঠিক সেটা তো আমি জানি না, সেটা আমার একটা ইচ্ছে, কিন্তু বাবা যখন যেটা দিচ্ছে সেটা কিন্তু বাবা জানে সেটা আমার খুব দরকার, আর যেটুকুনি দরকার যে সময় দরকার বাবা কিন্তু সেটাই আমাকে দেবে। অনেক সময় আমি যেটা চাই সেটা অনেক সময় হয় না, তখন আমার মনে হয় কি বাবা হয়তো আমার হেল্প করছে না, কোনো সহযোগ দিচ্ছে না বাবা। কিন্তু এরকম নয়, মানে আমার বাচ্চা 2টো চকলেট খেতে চাইছে, আমি জানি 2টো দেওয়া দরকার নেই, ও এই মুহূর্তে ওর একটা চকলেট দিলেই হবে বা না দিলেও হবে, তা আমি অ্যাকর্ডিংলি ওকে একটাই দেবো। ও চাইছে 2টো, আমি জানি একটাই ওর জন্য ঠিক। আমিও বাবার থেকে বাবা এটা একটু করে দাও না, বাবা এটা একটু করে দাও না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমার আশা, কিন্তু সবসময় সেটা হবে না, কারণ বাবা জানে কোনটা কখন দিতে হবে আর কতটা দিতে হবে। সেই জন্য তাহলে আমাদের এখানে পুরুষার্থ হচ্ছে আমার বাবার স্নেহী হতে হবে। বাবার যত স্নেহী হব তখন বাবা যা দেবে সেটা হচ্ছে একেবারে পারফেক্ট আর অ্যাকুরেট, সেটা আমাকে আবার মেনে নিয়ে চলতে হবে। তাহলে বাবা থেকে আমার কিছু চাওয়ার প্রয়োজন নেই, বাবা তো সব কিছু জানে, আমার সব কিছু মানে কখন কি লাগবে না লাগবে সব জানে। তো সেই জন্য বাবা থেকে আমার চাওয়ার কোনো দরকার নেই,
শুধু বাবার স্নেহী হতে হবে, মানে বাবা যা চাইছে, যেরকম চাইছে ওরকম পুরুষার্থ করে শ্রীমতে চলে আমাকে বাবার খুব কাছের হয়ে যেতে হবে। এবার বাবা আরও ভালো করে বোঝাচ্ছে, आधा कल्प मांगते रहे भक्त रूप में। অর্ধেক কল্প দ্বাপর কলিযুগ থেকে আমরা ভক্ত রূপে ভগবানের কাছে খালি চেয়ে যাচ্ছি। अभी बच्चा बनकर भी मांगते रहे तो बाकी फ़र्क क्या रहा भक्त और बच्चों में। আধা কল্প ধরে ভগবানের কাছে আমি চাইছি, এখন বাবার আমি বাচ্চা হয়েছি, এখন আমি আর ভক্ত নই, কিন্তু বাচ্চা হয়েও আমি যদি চাইতেই থাকি, তো বাবা বলছেন তাহলে পার্থক্য কী রইল, ভক্ত আর বাচ্চা মধ্যে তফাৎ কী হলো। लेकिन कारण क्या है, किंतु कारणটা कि अज्ञानी होकर सहयोग मांगते हो। তো বাবা বলছে কেন আমি এখনও চাইছি, মানে সন্তান হয়েও আমি বাবার থেকে এখনও চাইছি, কারণ আমি এখনও অজ্ঞানী, সেজন্য আমি এখনও বাবার থেকে সহযোগ চাইছি। अधिकारी समझो तो मांगने की आवश्यकता नहीं। যদি আমি নিজেকে অধিকারী মনে করি তাহলে আমার বাবা থেকে কিছু চাওয়ার নেই, কিন্তু যখন আমি অজ্ঞানী হয়ে থাকি, জানি না বাবা দেবে কি দেবে না, তখন আমি চাইতে থাকি। মানে বাবার সব কিছুই আমার, আমি তো বাবার মানে ওয়ারিস, হ্যাঁ না, তো সেজন্য বাবার যা আছে সব আমি অটোমেটিক পাবো, মানে বাবা যা দেওয়ার আমাকে অটোমেটিক দেবে। অধিকারী তাহলে আমাকে চাইতে হবে না। তো বাবা বলছে কিন্তু আমি চাইছি কেন, এখন আমি অজ্ঞানী, মানে এখন আমি নিজের মধ্যে আমি যে বাবার সন্তান, বাবা যে আমাকে দেবে, আমি যে অধিকারী, সে সব জায়গায় আমাদের কিছু না কিছু ডাউট আছে, সেখানে অজ্ঞানী হয়ে রয়েছে এখনও। তো বাবা এখন আমাদেরকে বলছে बीती सो बीती, বাচ্চা যা হয়ে গেছে হয়ে গেছে, অতীত যা হয়েছে হয়েছে, মানে এতদিন যেরকম ভেবে এসছে ওটা ভুলে যাও। এই মুহূর্তে যদি আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে, ওইটার উপরে ফুল ফোকাস। তো बीती सो बीती, जो बीत चुका उसका चिंतन न करके, যেটা হয়ে গেছে সেটা চিন্তা না করে बीती हुई बातों से शिक्षा लेकर आगे के लिए सावधान। মানে যা হয়ে গেছে তার এখন আর চিন্তা করে লাভ নেই, হ্যাঁ না, পাস তো আমার আর কন্ট্রোলে নেই, পাস তো অলরেডি গন। তাহলে আর কি করতে হবে, এই অতীতের ঘটনা যেটা হয়ে গেছে তার থেকে ম্যাক্সিমাম আমি এই মুহূর্তে কী করতে পারি, শিক্ষা নিতে পারি। আর এর পরবর্তীকালের জন্য বাবা বলছে সাবধান হয়ে যাও। তার মানে যে কোনো সমস্যা, যে কোনো ঘটনা যেটা হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, ঠিক হয়েছে, তার থেকে খালি শিক্ষাটা নিয়ে নাও, ও এরকম করেছিলাম বলে এরকম হয়েছিল, তাহলে এখন থেকে আমি আর এরকম করব না, এই একটা শিক্ষা নাও। আর এর পরে যখন একইভাবে আরেকটা পরিস্থিতি আসবে তখন এই শিক্ষাটা আবার ইউজ করতে হবে, সেটা আমাকে আবার মনে রাখতে হবে। সেজন্য পরের জন্য সাবধান, অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নেওয়া, দুটো কাজ শিখলাম আর ওটাকে মাথায় রাখলাম, পরবর্তীকালে এই সিচুয়েশনে আমি এই করব, মানে যেটা আমি শিক্ষা নিলাম সেটাকে ইউজ করব। তো সাবধানও হতে হবে। তো বাবা বলছেন अगर बीती हुई बातों को सोचते रहेंगे तो ये भी एक समस्या हो जाएगी। এটা একটা খুব মানে ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি আমরা যে ঘটনাগুলো হয়ে যায় সে বিষয়গুলো নিয়ে যদি আমি ভাবতেই থাকি এটাও একটা সমস্যা হয়ে দাঁড়ায়। এখন বেশিরভাগই মেন্টাল প্রবলেম এই কারণেই হয়, মানে এটা কেন হলো, ওটা কেন হলো, নানা রকম ব্যাপার মাথার মধ্যে ঢুকছে, সেজন্য ওভার থিঙ্কিং এখন একটা বিরাট প্রবলেম। এখন যা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে যাচ্ছে, সেটাই এবার একটা প্রবলেম হয়ে গেছে। তো বাবা আমাদেরও তাই বলছে, কেননা আমাদের সবসময় মনে রাখতে হবে এই যে ভাবনা, যেটা আমি ভাবছি মানে আমি সংকল্প ক্রিয়েট করছি, আমাদের প্রতিটা সংকল্পই কিন্তু একটা এনার্জি। তো যত আমি ভাবছি এই যে নেগেটিভ বা ব্যর্থ যেগুলো হয়ে গেছে ওটা নিয়ে ভাবা মানে আমি ব্যর্থ ভাবছি, আমার কিন্তু এনার্জি লিক হয়ে যাচ্ছে, লিকেজ। যত এনার্জি লিকেজ হচ্ছে মানে ক্ষয় হচ্ছে, আমি আত্মা কিন্তু কমজোর হয়ে যাচ্ছি। যত আত্মা কমজোর
তখনই হেলথ ইস্যু, মেন্টাল ইস্যু এগুলো সব বেরিয়ে আসছে। তখন বিভিন্ন পরিস্থিতি যখন আসবে, আমি আত্মার কাছে আর শক্তি নেই সেটাকে পার করার, সেটার থেকে বেরোবার, সেটা একটা সমস্যা হয়ে গেল। মানে যে কোনো একটা ট্যাঙ্ক হবে, যে কোনো একটা ট্যাঙ্কে জল ভর্তি, কিন্তু ওখানে যদি একটা ছোট লিকেজও থাকে, টিপ 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 করে পড়তে পড়তে একটা সময় কিন্তু ট্যাঙ্কটা কিন্তু কোনো দিনই ভরবে না আর, কেন লিকেজটা থেকে গেছে। তাহলে ওটা একটা সমস্যা হয়ে গেলো, কী ব্যাপার, ট্যাঙ্কটা ভরছে না ভরছে না ভরছে না। আমি আত্মা এই যে পুরনো জিনিসগুলো ভাবতে থাকি, ছোটোবেলায় কী হয়েছে, স্কুলে কী হয়েছে, কেন করলো, এটা একটা সমস্যা। কেন আমি আত্মা কখনো আর নিজেকে শক্তিশালী অনুভব করতে পারছি না। বিভিন্ন পরিস্থিতিতে আমার জন্য একটা সমস্যা হচ্ছে। এবার শোনো বাবা, এটাকে মানে ইম্পর্ট্যান্ট পয়েন্ট বোঝাচ্ছে, যা ঘটে গেছে সে বিষয়টা নিয়ে ভাবতে থাকলে এটাও কিন্তু একটা সমস্যা। समस्याएं तो बहुत आती है, ये भी एक नई समस्या खड़ी कर देती है। সমস্যা তো এমনিই, পরিস্থিতি তো কম নয় জীবনে, হ্যাঁ না, বিঘ্ন পরিস্থিতি সমস্যা, কিন্তু এই আমি ভাবতে থাকি এটা একটা এক্সট্রা নতুন সমস্যা আমার জন্য তৈরি হয়ে গেল। তো বাবা কি বলছেন, बीती को परिवर्तन में लाने, তাহলে আমাদের এখন কিভাবে দেখতে হবে, যেটা ঘটে গেছে সেটাকে পরিবর্তনে আনতে হবে। और बल भरने के लिए उस रूप से सोचो, মানে যা হয়ে গেছে সেটাকে এবার পরিবর্তন করতে হবে, তার থেকে আমাকে শিক্ষা নিতে হবে, বল ভরতে হবে কি এইখানে আমার এটা করা উচিত ছিল, এখানে আমার এটা বলা উচিত ছিল, এখানে যা একটা করতে হবে ওই জিনিসটাকে, ওই শিক্ষাটা নাও যেটা আমার মধ্যে বল ভরবে, মানে আত্মার মধ্যে শক্তি ভরবে, সেই রূপে ওই ঘটনাটাকে দেখো। মানে একটা ও কেন বলেছে, কেন না, ও যাই বলেছে, আমার ওই সময় না এটা করা উচিত ছিল, আমার ওই সময় ওটাকে না দেখলে হতো, ওই সময় আমার কথাবার্তা না বললে হতো, ওই সময় আমি একটু সহ্য শক্তি আনলেই হয়ে যেত। আমি আমার পয়েন্ট থেকে দেখছি কোনটা করলে ওই পরিস্থিতিটা কেটে যেত বা আমাকে এত কষ্ট দিত না। তো अपने में बल भरने के लिए ওই ঘটনাটাকে দেখো, বাবা এটাকে বলছে, মানে যে কোনো ঘটনাকে আমরা কী রূপে দেখব, তো সেটা বাবা আমাদের বোঝাচ্ছেন। अगर ये सोचेंगे कि ये क्यों, कैसे हुआ, अब कैसे होगा, जंप दे सकूँगा या नहीं, কোশ্চেন नहीं करो। বা বলছে এখন আমরা যদি এটা ভাবতে শুরু করি, ये क्यों মানে এটা কেন হলো, कैसे हुआ এটা কিভাবে হলো, अब कैसे होगा এখন কিভাবে হবে জিনিসটা, জাম্প দে सकूँगा या नहीं মানে আমি এই পরিস্থিতিটা পার করতে পারবো কি না, জাম্প দিতে পারবো তো। তো এরকম বাবা বলছে এসব প্রশ্নগুলো করা উচিত নয়। क्वेश्चन मार्क के बदले फुल स्टॉप बिंदी लगाओ। तो क्वेश्चन मार्क ना লাগিয়ে তার পরিবর্তে কি লাগাও, ফুল স্টপ, बिंदु। बिंदु लगाना सहज होता है, बिंदु লাগানো বা সবসময় বলে ফুল স্টপ লাগানো হচ্ছে ইজি। क्वेश्चन मार्क तो कोई लिख सके व नहीं, क्वेश्चन मार्क হয়তো কেউ লিখতেও পারবে, কেউ নাও লিখতে পারে, বা বলে বিন্দু কিন্তু সবাই লিখতে পারবে। लेकिन यहाँ क्वेश्चन लगाना सभी को आता है। এটা বাবা খুব সুন্দর বলছে, মানে এমনি কোশ্চেন মার্ক হয়তো কেউ লিখতে পারবে বা না পারুক, কিন্তু এই কোনো একটা ঘটনা হলে কোশ্চেন মার্ক লাগানো এটা কিন্তু আমরা সকলেই জানি। হয়তো পেপারে কোশ্চেন মার্ক অনেকে না লিখতে পারে, কিন্তু ঘটনার পেছনে প্রশ্ন করা এটা আমরা কিন্তু সকলেই জানি। लेकिन यहाँ क्वेश्चन लगाना सभी को आता है, तो बिंदी लगाते जाओ तो बिंदी रूप में स्थित हो सकेंगे। আমাদের করতে কি হবে, বিন্দু লাগাতে হবে সব সময়, আর তাহলেই বা বলছে আমরা বিন্দু রূপে স্থিত হতে পারব। বিন্দু রূপ, ফুল স্টপ লাগানো মানে কি, ওই ঘটনা তো হয়েছে, ও কেন বললো, এই বললো আমি জানি না, আমার কি করণীয়, ফুল স্টপ লাগবে যখন হবে আমি কি করব, আমার কি করণীয়, মানে ফুল ফোকাস আমাকে কি করতে হবে, সামনের লোককে কি করলো ওটা আমার কন্ট্রোলে নেই, যে যেরকম খুশি ওরকম ব্যবহার করতেই পারে, সেটা তাদের সংস্কার, আমি কি করব, ও যা খুশি করুক আমি কি করব। যেই মুহূর্তে আমি আমার কাছে ক্লিয়ার কি আমি এটাই করতে পারবো, শ্রীমত ক্লিয়ার আমি এটাই করব, সেখানেই ফুল স্টপ লাগতে থাকে। ও রাগ করছে করুক, আমাকে শান্তস্বরূপে থাকতে হবে।
ও আমার জন্য খুব মানে প্রবলেম ক্রিয়েট করছে, আমাকে সলিউশন বের করে রাখতে হবে। ও সমস্যা স্বরূপ, আমি সমাধান স্বরূপ। মানে কি করতে হবে? ফুল ফোকাস। তাহলে বাবা বলছে আমি আত্মা আস্তে আস্তে बिंदु रूपे स्थित হয়ে যেতে পারবো। म्यूज़ियम या प्रदर्शनी में आप लोग समझाने के बाद फिर क्या करते हो? বাবা জিজ্ঞেস করছে মিউজিয়াম ইয়া প্রদর্শনীতে আমরা যখন অন্য আত্মাদেরকে বোঝাই, তারপরে তোমরা কি করো? म्यूज़ियम व प्रदर्शनी के पश्चात क्या करना है वो पर्चा सभी को देते हो, है ना? মিউজিয়াম ইয়া প্রদর্শনীর পরে সবাইকে বোঝানোর পরে আমরা কি করি? সবাইকে পর্চা দিয়ে থাকি। तो बाप दादा भी आज पूछते हैं कि बाप दादाও আজকে আমাদেরকে জিজ্ঞেস করছেন कि आप भट्टी के पश्चात क्या करेंगे? তো আমরা ভট্টির পরে কি করব? মানে প্রদর্শনীতে সবাইকে বোঝানোর পরে আমরা বলি এবার কি করবেন? এই ঠিকানা নেন, ওখানে গিয়ে রাজযোগের কোর্স করবেন, এই করবেন। তো বাবাও ভট্টিতে এসছেন, আমাদেরকে অনেক কিছু বোঝাচ্ছেন। এবার ভট্টির পরে বাবাও আমাদের জিজ্ঞেস করছেন এবার তোমরা কি করবে? यज्ञ के कार्य को कैसे आगे बढ़ाएंगे? তো যজ্ঞের যে কার্য চলছে বাবা, এটাকে এবার আর কীভাবে এগিয়ে নিয়ে যাব? अपनी उन्नति का साधन क्या करेंगे? তো নিজের উন্নতির সাধন এখন কি করব? মানে আমি আমার মধ্যে আর কি কি চেঞ্জ করব যাতে আমার আত্মার উন্নতি হয়। दैवी गुण धारण करना, स्नेही बनना, ये तो करना ही है। মানে আমাদেরকে দৈবিক গুণ তো ধারণ করতেই হবে, বাবার স্নেহী হতেই হবে। বাবা বলছে এগুলো তো করতেই হবে। लेकिन प्रैक्टिकल रूप से क्या देंगे? কিন্তু বাবা চাইছে প্র্যাকটিক্যাল রূপে আমরা বাবাকে কি দেব? जैसे आप लोगों ने सुनाया भी कि अपने बाप दादा के परिवार के स्नेही सहयोगी बनेंगे। বাবা বলছে যেরকম আমরা বাবাকে শুনিয়েছি কি আমরা নিজেকে বাপ দাদা আর পরিবারের স্নেহের সহযোগী বানাবো। लेकिन वो भी किन किन बातों में बनना है? কিন্তু আমাকে আমরা বলেছি না বাবার আমরা স্নেহী হব, সহযোগী হব, কিন্তু সেসব আমরা কোন কোন বিষয়ে হতে পারবো? मनसा वाचा कर्मणा के साथ साथ আমাদের কোথায় কোথায় হতে হবে বাবা বলে দিচ্ছেন। मनसा वाचा कर्मणार साथे साथे तन मन धन तीनों रूप से अपने को चेंज करना है। तो আমাদেরকে मनसा वाचा कर्मणा আর সাথে तन मन धन এই তিন রূপেই কিন্তু আমাদেরকে নিজেকে চেঞ্জ করতে হবে। मददगार और वफादार এই দুটো আমাদেরকে মানে হতে হবে এখন। मददगार মানে বাবার যে কাজ তার মধ্যে আমাকে বাবার मददगार होते হবে, सहायताकारी होते হবে, और वफादार होते হবে। जब दोनों बातें होगी तब बाप दादा और परिवार के स्नेही और सहयोगी बन सकेंगे। तो बाबा এটা আমাদেরকে ইজি সলিউশন বললো কি আমি বাবার আর আমাদের ঈশ্বরীয় পরিবারের স্নেহী আর সহযোগী কীভাবে হব? তার জন্য আমাকে मददगार আর वफादार হতে হবে, আর তার জন্য मनसा वाचा कर्मणा আর तन मन धन तीन रूपेই আমাকে নিজেকে পরিবর্তন করতে হবে। जो सहयोगी होंगे उनकी परख क्या होगी? মানে আমি যে বাবার সহযোগী তার পরখটা কি করে হবে? वो परिवार और बाप दादा के विचारों और जो कर्म होते हैं उनमें एक दो के समीप होंगे। মানে আমি যে সহযোগী আত্মা তার একটা খুব সুন্দর পরখ বাবা আমাকে আজকে বুঝিয়ে দিলেন। সেটা হচ্ছে আমি বাপ দাদা আর পরিবারের যে চিন্তাধারা আছে, বিচার আর যে যে কর্ম আছে মানে যেগুলো আমাদের করতে হয় যজ্ঞের মধ্যে, সে সব কর্মে সেসব চিন্তাধারায় আমি কিন্তু তাদের খুব পরস্পরের খুব সমীপে থাকবো। মানে বাবার যা চিন্তাধারা আমারও চিন্তাধারা সেম সেম, বাবা যে যে কাজ করে একই কর্ম আমারও সেম সেম, মানে দু জায়গায় আমি বাবার আর ঈশ্বরীয় পরিবারের যে কর্ম তাদের চিন্তাধারা আর আমার চিন্তাধারা আর আমার কর্ম দুটোই কিন্তু সেম সেম থাকবে। তার মানে হচ্ছে আমি সহযোগী আত্মা।
एक दो के मत के समीप आते जाएंगे तो फिर मतभेद खत्म हो जाएगा ना। এটাও খুব সুন্দর কি যদি আমরা একে অপরে একই রকম চিন্তাধারা রাখি, একই রকম সেম মত রাখি, তাহলে তো নিশ্চয়ই আমাদের মধ্যে আর কোনো মতভেদ থাকবেই না। মতভেদ সমাপ্ত। আমি যা ভাবছি অন্য আত্মারাও সেম ভাবছে, কেননা আমাদের চিন্তাধারা বাপ দাদার চিন্তাধারার সমান হয়ে গেছে। তো সেখানে আমাদের সব মতভেদ শেষ। তো বাবা বলছে एक तो मददगार और वफादार उसका तरीका भी बताया। तो बाबा আমাদেরকে আজকে বুঝিয়ে দিলেন আমাদের কী হতে হবে। মদদগার আর वफादार এই দুটো আমাদেরকে হতে হবে। তো আজকে আমরা এখানেই থামবো। তাহলে আজকে আমাদেরকে আমাদের প্রিয় বাবা কী বোঝালেন, কি বাবা যতক্ষণ না আমাদের প্রাণ বেরিয়ে যাচ্ছে, নিঃশ্বাস ত্যাগ করছি, অতক্ষণ কিন্তু বাবা সবসময় আমাদের সাথে থাকেন, আমাদের আঙ্গুল ধরে রাখার চেষ্টা করে। সেজন্য আমাদের কী করতে হবে, আমাদেরকে নিজের আঙ্গুলটা বাবাকে ধরিয়ে দিতে হবে। বাবা যে এক্সাম্পল দিল, ওকে অক্সিজেন দিতে হবে কিন্তু ও অক্সিজেনের নলটা বের করে দিচ্ছে। তো ভগবান সবসময় আমার হেল্পের জন্যই এসছে। সঙ্গম যুগ মানে ভগবান এসছে আমার হাত ধরার জন্য, আমাকে হাত ধরেই কলিযুগ থেকে সত্যযুগে পার করিয়ে দেবে। কিন্তু আমাকে হাতটা তো দিতে হবে, ভগবান আমাকে ধরবে কীভাবে? তার মানে হচ্ছে শ্রীমতের হাত, মানে বাবা যা যা বলছে আমি যদি সেগুলো করতে থাকি, তার মানে হচ্ছে আমি বাবাকে নিজের হাতটা দিয়ে দিলাম। বাবা বলছে বাচ্চা এটা করো না, আমি সেটা করছি, তার মানে হচ্ছে আমি আমার হাতটা সরিয়ে নিলাম। তো সেটা বাবা বলছে। বাবা কিন্তু সবসময় আমাদের পাশে আছেন, আমার আঙ্গুল ধরার চেষ্টা করছেন, কিন্তু আমার দিক থেকেও আমাকে নিজের হাতটা বাবাকে দিয়ে দিতে হবে। তার মানে আমাকে বাবা যে শ্রীমত দিচ্ছে সেটা পালন করতেই হবে। আর দ্বিতীয় বাবা বললো বাবা সবসময় সহযোগ দিচ্ছেন, কিন্তু সহযোগটা নেবে কে? যে স্নেহী হবে। স্নেহী হলে অটোমেটিক তুমি সহযোগ পাবে, তোমাকে চাইতে হবে না। আর আমরা এখন বাবার বাচ্চা, আমরা ভক্ত নয়, সেটা আমার আর মানে কোনো জিনিস বাবার থেকে চাইতে হবে না। আমি নিজে বাচ্চা, আমি অধিকারী, ঈশ্বরীয় সন্তান, সে হিসেবে আমি সব কিছু বাবার পাবো। খালি আমাকে বাবার স্নেহী হতে হবে, মানে সপুত বাচ্চা, আদরের সন্তান হতে হবে। তাহলে বাবা আমাকে অটোমেটিক্যালি হেল্প করবে, অটোমেটিক্যালি হেল্পটা আমি পাবো। আর বাবা আমাদেরকে বললো অতীতের ঘটনাগুলো ভাবতে থাকা সেটা একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এমনি সমস্যা তো কম নেই, তার উপরে আমি যদি ভেবে আরেকটা সমস্যা ক্রিয়েট করি, ওটা আমার জন্য ভালো নয়। সেজন্য বলছে বিতি সবিতি, হ্যাঁ না, যা অতীত হয়ে গেছে, তার থেকে ঘটনা থেকে তুমি শিক্ষা নাও, শিক্ষা নিয়ে আত্মার মধ্যে বল ভরো আর নিজেকে একটু সাবধান রাখো। পরবর্তীকালে যখন একই প্রবলেম এলে ওইখানে ওটা শিক্ষাটা ইউজ করে শক্তিশালী হয়ে বেরিয়ে যাও। তাহলে কোশ্চেন মার্ক লাগাবার দরকার নেই, আমাদের ফুল স্টপ লাগাতে থাকতে হবে। আর ফুল স্টপ লাগাতে বিন্দু লাগাতে বাবা বলছে আমরা বিন্দু রূপে স্থিত হয়ে যাব। মানে ফুল স্টপ লাগাতে ফুল স্টপ বিন্দু হয়ে যাব। আর তারপরে বাবা আরেকটা বলল আমাদেরকে মদদগার হতে হবে আর वफादार হতে হবে। মদদগার আর वफादार হওয়ার জন্য বাবা বলেছে আমাদের কী করতে হবে, আমাদেরকে নিজেকে চেঞ্জ করতে হবে। কোথায়? মনসা বাচা কর্মণার সাথে হাতে তন মন ধন, 3 রূপেই আমাদেরকে চেঞ্জ করতে হবে। আর আমরা যে বাবার সহযোগী, তার পরখ কীভাবে করব? যখন পরিবার আর বাপ দাদার চিন্তাধারা আর যে কর্ম রয়েছে, আমারও সে চিন্তাধারা, আমারও সে কর্মগুলো পরস্পরের সমীপে থাকবে, মানে সেম থাকবে। তাইলে আমাদের মধ্যে মতভেদটাও শেষ হয়ে যাবে। তবে আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট। ধন্যবাদ বাবা। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা।